হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো, দীর্ঘদিন চলার পরে কম্প্রেসারটা আমাদের একটু সমস্যা হয়েছে, সেটাকে আমরা সার্ভিসিং করব এবং সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি কম্প্রেসার ড্রাম। তো এই কম্প্রেসার ড্রামটির ভিতরে কিন্তু মূলত তেল থাকে। তো তেলটি আমরা বের করে নিয়েছি। তো এছাড়াও এটির উপরে থাকে, উপরে ক্যাপ থাকে, এছাড়াও ফিল্টার থাকে, আদার্স ইত্যাদি ইত্যাদি। তো দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে আমরা কিন্তু তেলগুলো বের করে নিয়েছি। এছাড়াও উপরের ক্যাপটি খুলে নিয়েছি, উপরে যে হেডটি থাকে হেডটি কিন্তু খুলে নিয়েছি, যাতে করে ভিডিওটি অনেক বড় না হয়ে যায়। যখন লাগাবো তখন যেভাবে লাগাবো সেভাবে আর কি আপনারাও খুলে নেবেন, যাতে শর্টকাটে। তো এই যে হচ্ছে আমাদের হেডটি, হেডটি খুলে এখানে রাখছি। তো এখন হচ্ছে আমাদের যে উপরে যে ক্যাপটি আছে, যে দিক থেকে এয়ারটি টানে, এটা খুলতে হবে। তো এটা খুলে ভিতরের যে অয়েল আছে, এই অয়েলগুলো বের করতে হবে। এছাড়াও এটা নিচে আছে স্ক্রু, স্ক্রু টাইপ কম্প্রেসার, যেহেতু এটা তো নিচে স্ক্রুর মাধ্যমে আর কি মূলত বাতাসটা উৎপন্ন করে বা তৈরি করে। তো এটি খোলার পর এটি সরালে একটি ঢাকনা আছে ভিতরে। তো এটি এর আগেও একবার খুলেছিলাম, তখন ভিডিও করে দেখানো পারিনি। তো আজ আপনাদের সামনে ভিডিওটি করে দেখানোর সুযোগ হলো। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা নিচ দিক পড়ে না যায়, আর এই যে ভিতরে আমাদের স্ক্রু আছে, আর সম্পূর্ণটাই তেলে ডুবানো আছে, ঠিক আছে। তো এই তেলগুলো আর কি মূলত বের করতে হবে, আর স্ক্রুগুলো হাত দিয়েই চালিয়ে আপনি ঘোরাতে পারবেন, এতটা স্মুথ স্লো এটা ঘুরলে আর কি বাতাসটি তৈরি হয়। তো বন্ধুগণ, ওই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে স্ক্রু দুই পাশে দুইটা, ওই ভিতরে বড় বড় লম্বা করে। তো এটা পরিষ্কার করে এবং নিচে কেপটি খুলে সম্পূর্ণ তেল বের করে আবার নতুন করে কিন্তু তেলটি দিতে হবে। এই তেল আর রাখা যাবে না, কারণ তেলগুলো অনেক ঘন হয়ে গেছে, একদম মোবাইলের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে। তো তেলগুলো এতটাই ঘন হয়ে গেছে, একদম মোবাইলের মতো দেখতে। আর যেই তেল একদম সাদা পরিষ্কার স্বচ্ছ থাকার কথা, সেই তেল এই পরিমাণ ঘন হয়ে গিয়েছে। তো এই আমরা গত ১.৫ বছর আগে আর কি, এর আগে তেল একবার ভরেছিলাম এটার ভিতরে, সেই তেলগুলো নষ্ট হয়ে গেছে, তাই আবার নতুন করে তেল দিচ্ছি। তো এইখান থেকে আমাদের হাওয়াটি কন্ডেন্সার মাধ্যমে যায়, ফিল্টারিং হয়ে পরে কিন্তু আমাদের লাইনে যায়, ঠিক আছে। হাওয়াটা একটু ঠান্ডা হয়ে পরে আর কি ফিল্টারিং হয়ে লাইনে যায়, সেই লাইনটি আর কি আমরা পরিষ্কার করতেছি। তো প্রত্যেকটি কম্প্রেসারই কিন্তু আপনার বছরে একবার করে হলেও কিন্তু আপনাদেরকে সার্ভিসিং করা উচিত। তা না হলে কিন্তু কম্প্রেসার গরম হয়ে যায় এবং কি ওভারহিট হয়ে যায়। এছাড়াও কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে। আপনারা যারা কম্প্রেসারের দায়িত্বে আছেন, কম্প্রেসার অপারেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু এইসব কাজগুলো জানা অত্যন্ত জরুরি। এছাড়াও আপনাদেরকে বেসিক্যালি এই সম্পর্কে ধারণা হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আর এটা কিন্তু আমাদের সম্মানিত গাইস, এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়াও আমাদের বড় আরেকটি চ্যানেল আছে, সেটি হচ্ছে আরএসি টুডে। তো এই চ্যানেলটিও সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন, এখানেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয়ে থাকে। তো এটি হচ্ছে আমরা নতুন আরেকটি চ্যানেল খুলেছি, তো এই চ্যানেলটিও আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু তেলগুলো আছে, সেই তেলগুলো কিন্তু কাপড় দিয়ে সব বের করে নেওয়া হচ্ছে, একদম সাদা, যাতে কোনো প্রকার কারণ নিচে কিন্তু ময়লা জমে, ঠিক আছে, নিচে কিন্তু অনেক ময়লা জমছে, সেই ময়লাগুলো কিন্তু সব বের করে নিতে হবে। আর এছাড়াও তেল যা আছে তেল বের করে পরে কাপড় দিয়ে আমরা একদম মুছে ফেলবো। তো বন্ধুগণ, আমাদের ইতিমধ্যে তেলগুলো বের করা শেষ হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে আমাদের যে আগে যে পুরাতন তেলগুলো আসলো সেই তেলগুলো এখন সরিয়ে নিতে হবে, আর এছাড়াও এই যে ফিল্টারগুলো লাগাতে হবে। তো এখন হচ্ছে আমাদের ইতিমধ্যে তেল বের করা শেষ। এখন ওই যে আমাদের নতুন তেল নিয়ে আসছি, এই তেলগুলো আর কি দিতে হবে। তো ১ ড্রাম তেল আনছি, ১ ড্রাম তেল দিয়ে হয়েও বেশি হয়ে যাবে, একটু শর্ট পড়তে পারে, এর টাইমে হয় না, এর আগের বারও আনছিল। কম আছে, ১ ড্রামের কম আছে আর কি। তো যাই হোক, আমরা তেলটি দেওয়ার চেষ্টা করতেছি। এদিক দিয়ে তেল আগে কিছু পরিমাণ দিতে হবে, তারপরে আর কি আমাদের হেডটি লাগাতে হবে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার, কিন্তু একদম আয়নার মতো চকচক করতেছে ভিতরে, এইরকম ভাবে আর কি আমরা মুছছি। তো
তো এখন হচ্ছে আমাদের ফিল্টারটি লাগাতে হবে। তো ফিল্টারটি লাগানোর আগে অবশ্যই ফিল্টারের ভিতরে তেল দিতে হবে। তো তেলটা আমরা দিয়ে নিয়েছি, যেহেতু একা কাজ করা লাগছে, কয়েকজন মিলে কাজ করতেছি, ক্যামেরা ধরার আমাদের লোক নেই, সবাই কাজে ব্যস্ত। তো আমরা ফিল্টারটির ভিতরে তেল অলরেডি দিয়ে নিয়ে এখন জাস্ট আমরা লাগিয়ে নিচ্ছি। তো সেই টুলটা লাগাচ্ছে। তো তীর চিহ্ন যে দেখতে পাচ্ছেন, তীর চিহ্নের অপোজিট সাইডে এলো টাইট হবে, এই তীর চিহ্নের অপোজিট সাইডে টাইট হবে, আর তীর চিহ্নের দিকে খুলবে। তো যাতে খোলার সময় ভেজাল না হয়, টাইট কম বেশি না হয়, এই কারণে আর কি ফিল্টারের গায়ে তীর চিহ্ন দিয়ে রেখেছে, কমভাবে আর কি খুলবে। তো আপনারা ভুল করবেন না। তো আমাদের ভাই আগে পরে খুলে নাই, তো যার কারণে একটু তার পেঁচ লাগিয়ে গেছে। তো ওইভাবে করে পিছন দিক দিয়ে আর কি টাইট দিয়ে সম্পূর্ণভাবে খুলে নিতে হবে, লাগিয়ে নিতে হবে, সরি। তো দেখুন আমি হাতে টাইট দিয়েছি, হাতে টাইটে কিন্তু হবে না, অবশ্যই এটি রেঞ্চের প্রয়োজন, বেল রেঞ্চ আছে আমাদের, বেল রেঞ্চ দিয়ে আমরা লাগিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের ফিল্টারটি এখন হচ্ছে আমাদের যে কম্প্রেসার ড্রাম আছে সেই কম্প্রেসার ড্রামের ভিতরে আর কি লাগাতে হবে। তো এটি হচ্ছে আমাদের মেন ফিল্টার, অয়েল ফিল্টার বলে আর কি। তো এটি টাইট দিয়ে নিতে হবে। এই যে আমাদের আমি একটু আগে বলেছিলাম যে বেল রেঞ্চ আছে, বেল রেঞ্চটা আমাদের টাইট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে টাইট দেওয়ার নিয়মটি বেলের মাধ্যমে আটকিয়ে পরে আর কি টাইটটি দিতে হয়। তো হাতের প্রেসারে আর কি টাইট দিবেন, এরকম শক্তি খাটানোর দরকার নেই, কারণ এটা বেশি অতিরিক্ত টাইট দিতে গেলে সেক্ষেত্রে প্যাচটি কেটে যাবে, প্যাচটি কেটে গেলে কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু খাজনা শীতে বাজনা বেশি হয়ে যাবে গাইস। তো এবং কি এখন উপরেটা লাগাই নিলাম। তো উপরেটা লাগানোর সেম নিয়ম, তীর পিছন সাইডে টাইট দিতে হবে, আবার উল্টা ঘুরায়, আরে ঠিক আছে। তো এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের সিলটি আছে, সিলটি মনে হয় সরে গিয়েছে, আবার খুলে লাগাতে হবে। সিলটি সরে গিয়েছিল, তাই সিলটি আবার নতুন করে বসিয়ে পরে আবার লাগাতে হলো। তো নিচে একটা রাবারের মতো থাকবে, সেটা অবশ্যই সুন্দর মতো বসিয়ে লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনাদের যে তেলগুলো আছে সেগুলো কিন্তু ওই দিক দিয়ে লিক করে বাতাসের সাথে বের হয়ে যাবে তেলগুলো, সেক্ষেত্রে কিন্তু ওর একটু ক্ষতির সম্মুখীন হতে হবে। তো তেলের খুবই দাম, একটি দামি তেল এই কম্প্রেসারের। তো মনে হয় 14 লিটার কত টাকা, 14 লিটার 23,000 টাকার মতো আর কি আনছিল কিনে আমাদের ফ্যাক্টরিতে। তো এইভাবে করে টাইট দিতে হবে। তো টাইট দেওয়ার সিস্টেমে তো বুঝতেই পারলেন। আমরা কি চেঞ্জ করলাম, ফিল্টার চেঞ্জ করলাম, এবং কি আমাদের যে আগে যে তেলগুলো ছিল সেই তেলগুলো চেঞ্জ করলাম। এই যে আমাদের আগে পুরাতন তেল, তো তেল কিন্তু আরও অনেক আছে, পুরো বালতি ভরা আছে। তো এখানে জাস্ট যেগুলো নিংড়ে পড়ছে সেগুলো আর কি এখানে আছে। আর ফিল্টার দুটো চেঞ্জ করছি, আর অয়েল ফিল্টার আমরা চেঞ্জ করছি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন তেলগুলো একদম মোবাইলের মতো ঘন হয়ে গেছে, কি পরিমাণ ঘন হয়ে গেছে, মানে তেল আরও আগে চেঞ্জ করার দরকার ছিল। তারপরে আমাদের মানে সার্ভিসিংটি করা অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় বছর পার হয়ে গেছে, প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। তো এটি বছরে একবার করে হলেও করা উচিত। তো বন্ধুগণ আমার ভিডিওটি যদি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে মেবি আপনাদের অনেক টাকা সেভ হবে, কারণ এটা যদি আপনারা অ্যাডলারের কোম্পানির কাছ থেকে এই সার্ভিসিংটি চান, সেক্ষেত্রে কিন্তু তারা প্রায় 80 থেকে 1 লাখ টাকার মতো বিল করবে। 80,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো আর কি তারা বিল করে নিয়ে যাবে এই সেম কাজ করে। আসলে কিন্তু এই কাজগুলো আপনারা নিজেরাই পারবেন, আর এরকম কিন্তু এত টাকা লাগে না নিজেরা করলে। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগে এখন হচ্ছে ক্যাপ যেগুলো ড্রামটি আছে, ড্রামের ভিতরে আমরা তেল কিন্তু অগ্রিম দিয়ে নিচ্ছি। তো তেলগুলো আর কি এইভাবে করে আগে অগ্রিম কিছুটা দিয়ে নিতে হবে, দেওয়ার পরে যদি কোনো কম বেশি হয় সেক্ষেত্রে আমরা ক্যাপ খুলে পরে কিন্তু অন্য আরেকটি সাইড দিয়ে দেওয়া যায়, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো। তো এখন দেখুন আমরা কি পরিমাণ তেল আগে দিই। তো তেলের যে কাঁটাটি আছে সেটি হচ্ছে নিচে একটি গ্লাসের মাধ্যমে দেখা যায় কি পরিমাণ তেল আমরা দিয়েছি।
তো আমি এখানে ভিডিওগুলো স্পিড করতেছি না, কারণ হচ্ছে এখানে ছোট ছোট বিষয় হইলেও এখানে বোঝার অনেক কিছুই আছে বন্ধুগণ। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন। তো এইগুলো কাজ সচরাচর আপনারা কোথাও করতে পারবেন না যদিও আপনার ফ্যাক্টরি টেকনিশিয়ান হয়ে থাকেন। তো এগুলো কাজ আসলে সবই শেখা উচিত যদি মেনটেন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, কম বেশি ধারণা থাকা উচিত। তো এটি হচ্ছে আমাদের ফিল্টারটি এখন হচ্ছে আমরা এখানে লাগিয়ে দিব কম্প্রেসার ফিল্টার, যাতে করে কোনো প্রকার ময়লা না চলে যায়, এই কারণে ফিল্টারটি ইউজ করা হয়। তো বন্ধুগণ, এখানে যে ফিল্টারটি আছে সেই ফিল্টারটি গাড়ে গাড়ে বসাতে হবে, বসে পরে আমাদের ক্যাপটি লাগাতে হবে। তো বন্ধুগণ, এখন হচ্ছে আমাদের যে ফিল্টারের উপরে কিন্তু আমাদের হেডটি বসাতে হবে। যে ড্রামটি আছে, ড্রামটির হেডটি সাইডে রাখা আছে, সেটি বসানো লাগবে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার ভিডিওটি প্রায় শেষ দিকে চলে আসছি। এখন আমাদের হেডটি লাগালে শেষ। তো হেডটি লাগানো দেখানোর মতো তেমন কিছুই নাই, খালি জাস্ট ঘাটে ঘাটে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো যেহেতু হেডটি লাগানোর সময় যে দেখতে পাচ্ছেন যে হেডটি লাগানোর সময় একটু হাত দেওয়ার প্রয়োজন, যার কারণে কি হয় একটু নড়তে পারে। তো এখানে একটি সেন্সর আছে, সেই সেন্সরটি যাতে কোনো প্রকারভাবেই না ভেঙে যায়। যদি সেন্সরটি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি অনেক ক্ষতির সম্মুখীনের ভিতরে পড়ে যাবেন। তো এখানে মাঝখানে একটি সেন্সর আছে পাইপের মতো, ওই পাইপটি যাতে ভেঙে না যায় সাবধানে করে লাগাতে হবে। আর অবশ্যই খোলার সময় একটি দাগ দিয়ে নেবেন, যে দাগ আছে সেই দাগ বরাবর আর কি আপনারা আগে সেম পজিশনে বসিয়ে দিবেন, যাতে কোনো নাট অন্য কোনো গার্ডের ভিতরে না যায়। বরাবর সোজা দাগ দিয়ে নিলে আর কি আগে সেম ফিটিংই হয়। তো বন্ধুগণ, আমাদের ইতিমধ্যে কিন্তু ক্যাপটি বসানো শেষ। ইলেকট্রিক কানেকশনগুলোও যেভাবে খুলছেন ঠিক সেভাবে করে নিতে হবে। আর হচ্ছে যে নাটগুলো আছে সেই নাটগুলো কিন্তু ক্লোজে টাইট দিতে হবে। তো করে নাটগুলো টাইট দিলেই হয়ে যাবে। তো এই নাটগুলো টাইট দিলে কিন্তু আমাদের কাজগুলো শেষ, ওরা আমাদের কম্পিউটারটি চালানোর জন্য রেডি হয়ে যাবে। তো নাটগুলো টাইট দিয়ে এখন আছে আমরা কম্পিউটারটা চালাচ্ছি।